সো আজকে আমরা কি করব, যে অপরিচিতা গল্প, এটা কি রবীন্দ্রনাথের, তাই না? তো এই রবীন্দ্রনাথের যে গল্পটা তোমরা পড়ছো, এখানে আমি কি লিখছি, যে আমাদের বর্তমান প্রজন্মের তো দুইটা জেনারেশন, তাই না? একটা হচ্ছে কি জেন জি, আর একটা কি জেন আলফা, জেনারেশন আলফা। এই দুইটা জেনারেশনের অভিব্যক্তি বা মতামত কি সেটির ব্যাপারে তোমাদের কাছে জানতে চাইবো, ঠিক আছে? যে ধরো, তোমরা তো সবাই জানো যে অপরিচিতা গল্পের অনুপম শেষ পর্যন্ত কি বিরহে দিনকাল পার করে, আর কল্যাণী কি করে, ধরো অনেকটা সন্ন্যাসীর মতো একটা ধর্ম পালন করে, সে আর কখনো বিয়ে ঠিয়ে করবে না, এরকম একটা চিন্তা করে। তো এইখান থেকে তোমরা কি বলবা, যে তোমাদের কি মনে হয়, বা তোমাদের চোখে অনুপমের কি করা উচিত ছিল, আর কল্যাণীর যেটা করছে সেটা কি সম্পূর্ণ রাইট, না তার এখানে কিছু ভুল ছিল, বা তার পুনর্বিবেচনার সুযোগ ছিল কিনা, ঠিক আছে? বা বর্তমান প্রজন্ম, এটা তো অনেক আগের, বর্তমান প্রজন্ম হলে ঘটনাটা কিরকম হতে পারতো, ঠিক আছে? তো এই ব্যাপারে তোমাদের কাছে আমি জানতে চাইবো, যে বলবো আসলে কি। হ্যাঁ হ্যাঁ, বলো, প্রথমে তামিম বলো। আচ্ছা, ওকে ধরতেছি, বলো, তোমার তোমার কি মনে হয়? মানে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, বিচার করা যায় না। হ্যাঁ, তারপরে টাকা ছাড়া, টাকা ছাড়া, হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট ছিল। হ্যাঁ, অনুপম সে লাক্সারি একটা লাইফ চাইতো। আচ্ছা, মায়ের থেকে অনেক টাকা চাইছে, কিন্তু মায়েরা কি করছে, মানে অল্প কিছু দিচ্ছে, এই জন্য স্যার মিলে না। অল্প কিছু দিছে। আচ্ছা, মিলে নাই, ধরো মানে গল্প হচ্ছে কি, ওই যে স্বর্ণর যে একটা পরখ করে, তাই না? তো এইটার জন্যই তো তারা অপমান বোধ করে, যার কারণে কি কল্যাণীর ফ্যামিলি চিন্তা করে তার সাথে আর বিয়ে দিবে না। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে যে অনুপম তার মামার যে এরকম কি বলে এটাকে, যে বিয়ের আসরে যে পরখ করার বিষয়টা, তখন যে অনুপম চুপ ছিল, তো এইখানে তুমি অনুপমের চরিত্রটাকে কিভাবে মানে চিন্তা করো, তার কি আসলে উচিত ছিল, না তার কিছু বলা উচিত ছিল? আমি তোমাকে এটা জানতে তার তো উচিত ছিল আরো মানে অ্যাটিটিউড নিয়ে থাকা, আরো অ্যাটিটিউড নিয়ে থাকা। হ্যাঁ, কল্যাণে এসে বলে তোমাকে বিয়ে না করলে আমি দেখবো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি লিখলেই তো ভালো হবে, তাই না? তাহলে নেক্সটে কি দিব? কে দিচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে আমরা আশা করতেছি নেক্সট গল্প বের হবে অপরিচিতা টু, সেটা কে বের করবে? তার কবি যেহেতু, তার মানে শেষে কি নিজের নাম নিজেই বের করে ফেলছে। তাহলে ঠিক আছে, তাহলে তামিন্দ্রনাথ কি ঠাকুরের কাছ থেকে আমি এরকম একটা গল্প আশা করতেছি। এটা হচ্ছে তুমি ভাববা যে কি করা উচিত ছিল বা আর কি হইতো। আচ্ছা, কল্যাণীর ব্যাপারটা তুমি কিভাবে দেখো? অনুপমের কথা বললাম, কল্যাণীর কথা বললো। হ্যাঁ, কল্যাণের উচিত ছিল যে বলা, যে ছেলেকে দেখো তোমাকে ভালো লাগে, তোমার অনেক টাকা পয়সা, তোমার সাথে বিয়ে হলে লাইফের একটা লাইফ। আচ্ছা, কল্যাণীর তো ছিল টুকটাক, হ্যাঁ বলো, বলতে তার বলা উচিত ছিল না, তাহলে সে অন্যায় করছে, তার গলায় ঝুলা পড়া উচিত ছিল। ঝুলে পড়া, তাহলে তো সে অন্যায় করছে, তাই না? স্বভাবতই অনুপম একটা সৎ পাত্র, তাই না? তামাক খাইতো না, অন্য কোনো কিছু খাইতো না, তাহলে কি, তাহলে সে কি হল? কল্যাণী আরো বেটার ডিজার্ভ করে, আরো বেটার ডিজার্ভ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো, ঠিক আছে, তোমার কাছ থেকে আমি পরে আসবো, দেখছো? হ্যাঁ, তাহলে বলো তামিম, তোমার কি মনে হয়? আমি লাস্টে হচ্ছে একটা মতামত দিব। হ্যাঁ, বলো তানভীর, বলো, লাস্টে আমি ওভারঅল একটা সামারি করবো। হ্যাঁ, বলো, এই যে অনুপম কিংবা কল্যাণীর যে কাজটা করছে সেটা তুমি কিভাবে দেখো, কিংবা কল্যাণীর কি আহ, সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার সুযোগ ছিল কিনা, বা সে কি করতে পারতো কিনা? কারণ সাধারণত অনুপমেরও ভালো লাগছিল, কল্যাণ কি দেখছিল? হ্যাঁ, আচ্ছা, তাহলে কল্যাণীরও তো ভালো লাগছিল, তাই না? আচ্ছা, অনুপম দেখেন, তাহলে কল্যাণী দেখছে, তাহলে তার যেহেতু ভালো লাগছে, তো বিয়েটা যখন ভেঙে গেল, তোমরা তো সবাই বলতেছো যে এখানে অনুপমের মানে কাপুরুষ বা মেরুদণ্ডহীন, কারণ সে কিছু বলে নাই, তাই তো? আচ্ছা, এখন তো জিনিসটাকে কি বলে, যে তারও তো ভালো লাগছিল কল্যাণী। আচ্ছা শোনো, এখন কল্যাণীর কি এরকম কোনো কিছু করা উচিত ছিল কিনা, যে ওই যে বর্তমানে বাংলা সিনেমা গুলা দেখো না, যে না বিয়ে ভেঙে দিও না, যে আমি আমার তোমাকেই প্রয়োজন, ঠিক আছে, এরকম কোনো কিছু আসলে বলা উচিত ছিল কিনা, কিংবা সে কি তাহলে মানে ভালো লাগা বিষয়টা প্রকৃতভাবে ধারণ করতে পারছিল কিনা, সেটা ব্যাপারে বলবা। কল্যাণী তার বাবার আত্মমর্যাদা যাওয়াটা মানে বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, তারপর যার জন্য পরের বার যখন অনুপমরা সবাই আবার গেছিল তাদের বাসায়, যার জন্য বাইরে থেকে আমি না করে দিচ্ছিল যে ও পিএইচডি করবো না। আচ্ছা, তাহলে অনুপমের দিক দিয়া যদি বলা হয়, তাহলে
অনুপমের উচিত ছিল এটা কিছু একটা বলার, যখন এই যে যৌতুকের বিষয়গুলো নিয়ে হয়েছিল, কথাবার্তা হয়েছিল। কিন্তু দুই টাইমে যেহেতু ওইরকম একটা ছিল না যে বড়দের উপরে কথা বলা যাচ্ছে, যার জন্য ও আর কি বড়দের কথা পালন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তার শুধু উচিত ছিল কিছু বলা, তাই না? আর কল্যাণীর ব্যাপারটা কি, তাহলে তোমার কি কোনো বিবেচনা কোনো সুযোগ নাই, যেহেতু ফ্যামিলির উপর আঘাত আসছে সেজন্য সুযোগ ছিল না। তার মানে তুমি কি বলতেছো কল্যাণীও রাইট ছিল আর অনুপম রং ছিল? মানে দুজনের দিক দিয়ে ঠিক, মানে একটু ভুল হয়েছিল বা ঠিক হয়েছিল, মানে একটু বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বলো, তুমি বলো, তোমার সুযোগ আসছে, আমাদের তখন অনেকক্ষণ কথা বলছিল, বলো। এই যে অনুপম কিংবা গল্পের মানে সামারি বলবা যে আচ্ছা, ওদের অনুপমা যেহেতু অনেক বড় লোক ছিল, যাই হোক ওর প্রথমে তো গরিব ছিল, আর বাবা তারপর অনেক কাটাকাটি করার পর ওরা অনেক বড় লোক হয়েছে। তো ওরা যেহেতু বড় লোক, তাহলে মেয়ে গরিব কি মেয়ে বড় লোকের কি যায় আসে? আর গয়না গুলা যে ওরা যৌতুক হিসেবে দিচ্ছে, দিতেও চাইছে, তো গয়না গুলা তো আর ও করবে না, মেয়ে করবে। তো মেয়ের গয়না নকল পুরুষ মেয়ে আসল পুরুষের মেয়ে দেবে। হ্যাঁ, তার মানে গয়না দিলে ওর তো কোনো লাভ নাই। গয়না তো আর ছেলেরা ওরা করবে না। তাহলে তোমার কাছে কি এখানে কোনো ভাবে মনে হয় তাহলে যৌতুক তো ওই নিতেছে না, দিতেছে তো হচ্ছে নিজেদের ফ্যামিলির বা নিজেদের মেয়েদেরকে, তাহলে এটাকে কেন যৌতুক বলতেছো বলো? এটা হচ্ছে আমি কেন বললাম, কারণ তুমি বললা যেহেতু এটা অনুপম নিবে না, মাইনা নিলাম, তাহলে অনুপমের কি আসলে কোনো লাভ আছে? তাহলে চাচ্ছি কেন? আচ্ছা আচ্ছা, আর ওরা হচ্ছে যে বিয়ের মানে বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে গয়নাগুলো পরখ করে দেখতেছে। ওরা যে ইয়ারিংটা দিয়ে দেখতে আসছিল, ওইটা কি পরখ করে দেখা দেখতে নিয়ে ওইটাতে তো মানে আচ্ছা, শেষে তো খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ খাচ্ছিল। আর মেয়ের গয়নাগুলো আসলে অনেক আসল ছিল, মানে আসল সোনা ছিল, খাঁটি সোনা ছিল। আচ্ছা এখন এটা যে দেখছে বিয়ের আগে, এটা একটা অপমান, আত্মসম্মানে লাগছে। এখন যতই কল্যাণীরও ভালো লাগবে, অনুভবেরও ভালো লাগবে, দুজন দুজনে মারা যায়, কিন্তু যেখানে আত্মসম্মান নেই সেখানে ও, তার মানে আত্মসম্মানের উপরে আর কোনো কথা থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো তোমার কি মনে হয়? কল্যাণীর সিদ্ধান্ত ঠিক হয়নি। কল্যাণীর উচিত ছিল সে আরেকটা ভালো জায়গায় দেখে বিয়ে করে ফেলা। আরেকটা ভালো জায়গায় দেখে বিয়ে করে ফেলা। আচ্ছা আচ্ছা খারাপ জায়গায়, কারণ ওর তো মেন্টালিটি এরকম ছিল না যে আমার বড় লোক লাগবে, আমার সোনা দানা লাগবে। তো আচ্ছা। ওর উচিত ছিল না যে অনুপমের বিয়ে হয়ে সিঙ্গেল থাকা। ওর উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, এবার বলো, তুমি বলো কি, যে কোনো একটা বলো। তাই এত অপমানের পরও তো কল্যাণী বিয়ে করবে। কল্যাণী নিজের সিদ্ধান্তে ঠিক নিয়েছে, সমস্যাটাই। অটল ছিল, সেই জিনিসটা ভালোভাবে দেখতেছে। একটা ছেলে যখন ধোঁকা দিছে বা এরকম কিছু করছে, তারা প্রশ্ন হচ্ছে না আরেকজনকে বিশ্বাস করে। আচ্ছা, ধোঁকা দিল কেমনে সে, বলো তো? সে তো মানে এরকমই তো বিষয়টা, যে অপমান হয়েছে, তো ও কিভাবে এই হবে না যে অন্য ছেলেরা এরকম করবে না? ওরা আজ থেকে একা থাকাই তো বেটার। তার মানে একজন এটা করছে দেখে সব ছেলে যৌতুক চাবে। হ্যাঁ, বলাই যদি আমাদের লিমন, লিমন যৌতুক নিবে না, ঠিক আছে? নিবা? অবশ্যই নিব না। ও আচ্ছা, নিবা না, যৌতুক দিবই না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লিমন বলো তুমি তোমার। না, সাপোজ আমি একটা কথা বলি যে ধরেন একটা এসি দিল, হ্যাঁ তার লেগে দিব। মেয়ের জন্য নিবে না? সারাদিন তো মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা, গাড়ি দিল, গাড়িটা কাল লেগে দিব, মাই এইগুলো আমি ঘুরবো মেয়ে। হ্যাঁ অফিসে থাকলাম সারাদিন। আচ্ছা, এমন মনে করেন যে আবার একটা সুন্দর খাট দেয়, সোফা দেয়, এগুলোর মধ্যে থাকবে কি, বুঝবে কি? আমি বলো, আমরা তো সারাদিন বাইরেই থাকি। আচ্ছা, মেয়ে যদি বসতে না চায়, মেয়ে বসতে চায় না, ওগুলা খাটে ছিল না চায় না। হ্যাঁ মেয়েগুলো আমরা মানে ঘরের বসে তো কষ্ট দিতে পারবো না, তাকে তো স্যার মাটিতে বসাতে পারবো না, এটা আমাদের নৈতিকতায় বাজে স্যার। এই জন্য তোমার মনে হয় যে নিয়ে আসা ভালো, জানে ঝামেলা না লাগে। বাইক দিয়ে তাকে ঘোরাবো। আচ্ছা কিন্তু এটা উচিত হয় না, দুজনেরই ভুল আছে অবশ্যই, কিন্তু এই জায়গায় আপনার অনুপমের ভুলটা একটু বেশি। কল্যাণী বলতে কি? আচ্ছা, কল্যাণীর ভুল নাই, কল্যাণী ওখানে তো পরবর্তীতে বলতে পারতো যে একজন ভুল স্বীকার করলে তারা তো মাফ করা উচিত। আচ্ছা এখন তুমি আমাকে ফাইনাল সামারি বলবা, ধরো এটা যদি এই যুগের কোনো রাইটার হইতো তাহলে সে লাস্টের এন্ডিংটা কিভাবে দিত বলো? এই যুগের একটা হ্যাঁ দাও, এই যুগের কোন রাইটার হইলে তাহলে সে কিভাবে এটাকে শেষ করতো সেটা বুঝতো। আচ্ছা ধরো আমার একটু মতামত দেই, ধরো আপনার এই যে মতামত দেন। ধরো এই যুগের যদি কোনো রাইটার হইতো তাহলে ধরো আগে পর্যন্ত যা হয়েছে ঠিক আছে, ঠিক আছে, ওই পর্যন্ত হয়তো বা ঠিক ছিল, বা শেষে যখন ট্রেনে দেখা হয় তখন এই যুগের যদি কোনো রাইটার হইতো তাহলে কি করতো, ছেলেরা যেরকম ভালো লাগছে, অনুপমের যেরকম ভালো লাগছে, কল্যাণীর ওইরকম মনের মধ্যে হয়তো একটা ভালো লাগার একটা কি বলে এটাকে অনুভূতির তৈরি হইতো, যার ফলে একদম লাস্টের দিকটা কি দুইজনকে আবার মিলাই দিচ্ছে। বাট দুইজনের ভিতরে কেউই জানতো না এ হচ্ছে কল্যাণী, এ হচ্ছে অনুপম। কল্যাণী তো জানতো। আচ্ছা, কল্যাণী জানতো না, আর লাস্টে হচ্ছে একটা টুইস্ট থাকতো, সর্বশেষে সবাই কি করতো নিজেদের ভুলগুলা, অনুভব কিন্তু সোজা। আবার সোসা কি খাইতেছে তোমার কাছে। কল্যাণী রান্না করতে
ছিল ওরা তাকাইছিল একটা তাকাইছে দেখে সুসা, হ্যাঁ ওইভাবে লেখা এক নজর তাকাইছিল কার উপর যাওয়া যাচ্ছে এবং ওইটা ওর একটা ছিল না, এটা কোনো বলেছে চানাচুর মাখা খাইতেছে একটু চুপ করছে তাই একটু এটা ভাবটা ছিল যে ওই বিয়ের আগে চানাচুর খাইতেছে, বিয়ের আগে যদি মুড়ি ও তো এটা এরপর যদি মুড়ি খায়, আচ্ছা, একটা শোনো। ভালো কিছু খাইতে পারে। সো ফাইনালি এন্ডিং হচ্ছে কি ব্যাপারটা আসলেই উচিত হয় নাই, যেমন আগের যুগের হচ্ছে একটা যৌতুক প্রথা ছিল, হ্যাঁ। সো যৌতুক প্রথা তো আগেকার দিনে ছিল, বর্তমান সময় নাই, তো আছে অল্প কিছু। সো অনুপমের ওইখানে যেখানে সোনাগুলা পরখ করতেছিল, তখন হচ্ছে কল্যাণীর বাবা তো বলছিল যে তোমার বলার কিছু আছে কিনা, তখন হয়তোবা অনুপমের কিছু বলা উচিত ছিল যে আসলে এইভাবে পরখ করা উচিত না। আর আরেকটা ব্যাপার কি, মামার সিদ্ধান্তের উপরে অটট থাকাটা হয়তোবা উচিত হয় নাই। ঠিক আছে, বড়দের কথা মানা উচিত, তারপরেও যেখানে বড়রা অন্যায় করতেছে সেক্ষেত্রে নিজেদের পার্সোনাল কিছু ওপিনিয়ন দেওয়া উচিত বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল, ঠিক আছে। আর আমি যদি বলি শেষ কথা, আমার মানে যতটুকু খারাপ লাগছে শেষ সময়, যে বিয়ে দিবে না দিল, হ্যাঁ বিয়ের আসরে হয়তো বের করে দিলেই পারতো, কিন্তু তাদেরকে সুন্দর মতো খাওয়ায়, হ্যাঁ তারপর বিয়ে দিবে না বলে বের করে দিবে, এরকম কথা, হ্যাঁ খাবারের ঋণ কি শোধ করা যাবে? আর সে তো পার্সোনালি মানে মনে মনে তারা বা ছেলের ফ্যামিলিরা তো অপমান বোধ করছে যে আমাদের এই পর্যন্ত ভুলভাল বুঝায় খাওয়াই দিল, হ্যাঁ যেরকম ছোট লোকই ব্যবহার করতে খাবারটাও ওইরকম ছোট লোকই খাওয়াই দেওয়াই ঠিক হয়েছে। ঠিক আছে। তো এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, বা জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। আর আমার কাছে যেটা মনে হয়েছিল যে একদম শেষে অনুপমের ভালো লাগছিল কল্যাণীকে ট্রেনের ভিতরে, হ্যাঁ আচ্ছা ট্রেনের মেয়েটাকে, যতই কল্যাণী হোক ওর ভালো লাগে আচ্ছা, ট্রেনের মেয়েটাকে। তো আমি খুশি হইতাম, কারণ রবীন্দ্রনাথ মানেই তো প্রায় ক্ষেত্রে না পাওয়া বেদনা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা, আরেকটা আচ্ছা আরেকটা হচ্ছে শরৎচন্দ্র। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি মিলাই দিত তাহলে জিনিসটা আমাদের অনেক ভালো লাগতো বা আমার ভালো লাগতো। মিলাবে না, একটা গান ওরা শুনাবে না। তুমি কি করে বিয়ে? ও কি করিলে পাবো তোমাকে, না শুনতেছেন? কি হয়? আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়টাই। দেবদাস দেবদাস তো শরৎচন্দ্রের, দেবদাস তো অনেক ভালো, একদম ফালতু হয়ে গেল। ঠিক আছে। সো হয়তো বা এরকম মিলাই দিলে ভালো লাগতো, বাট আমি যখন পড়ছি আমি বললাম কি আমি পার্সোনালি এটা অনেকবার পড়ছি, বাট আমার অনেকবারই খারাপ লাগছে, কারণ কি তাদের মিল হয় না, মিললে আমিও খুশি হইতাম, ভালো লাগতো। বাট ভালো গল্প মানে তো মিলা যেত সাকিব খানের ছবির মতো সাকিব খানের মনে যেত, ঠিক আছে। তখন তো সত্যি সত্যি তুমি তখন হয় না, উল্টা কল্পনা করছে যে মেয়েরাই আবার আসে। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি বলো? সেটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে যাইতে হবে, তারপর কি যেতে হবে, সবার নিজস্ব যে রেসপেক্ট আছে সেটা হচ্ছে বজায় রাখতে হবে, আর সবাইকে কি করতে হবে, যথাযথ সম্মান করতে হবে এটা। আর নিজের সম্মান কি বলে, অন্যায় দেখলে সেটার বিরুদ্ধে কি করতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক আছে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ও আচ্ছা, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, ভালো পয়েন্ট বলছে, যদি ধরেন আপনি একদম বেকার, হ্যাঁ একটা মেয়েকে ঠিক আছে অফ করে দাও, হ্যাঁ ধরেন আপনি অনেক বেকার, কোনো টাকা